আজকে হবে চিচিঙ্গা ভাজা, সবই নিরামিষ হবে। এখানে হবে ভেন্ডি ভাজা, আম দিয়ে টকের ডাল, আমের চাটনি, 5 মেশানো তরকারি। আর চিচিঙ্গা ভাজাটা আগে করে নিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা ভাজাটা নামিয়ে দিলাম। আমি এখানে ভেন্ডি কটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডালের মধ্যে আম আর হলুদটা দেওয়া হয়েছে, জল দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো এটাকেও। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজাটাকে বসিয়ে দিচ্ছি। এদিকে আমটা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে নিক। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এটাকেও নামিয়ে দেবো। এটা একটু হালকা করে ভাজা হয়েছে। ডালটা ফোড়ন দেবো, 2টো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, নামিয়ে দেবো। তার আগে একটু মিষ্টি দিয়ে নামাচ্ছি। এদিকে চাটনির জন্য আমটাকে সেদ্ধ বসিয়েছি। ডালটা এবার আমি নামিয়ে দেবো। 5 মেশানো তরকারিটা বসাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তরকারিগুলো। আলু, কুমড়ো, বেগুন, বাটি আলু, পটল সব কিছু আছে, কাঁঠালের দানা। একটু নুন দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। চাটনিটা বসানোর জন্য একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা গলে গেলে নামিয়ে দেবো। চাটনিটাকে নামিয়ে দিচ্ছি। 5 মেশানো তরকারির মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে এবার আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটুখানি ভাজা মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার টকের ডাল, আম দিয়ে চাটনি, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, চিচিঙ্গা ভাজা, এই 5 মেশানো তরকারি। যদি নীলিমার কিচেনের নিজের রান্না করে যদি রান্না দেখে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।